আমার এই কঠিন প্রাঙ্গণে। রাগ করো না গদাবি, নারীদের একটু বিবাহের আগে অভিমান থাকে ও তো। অভিমান? হ্যাঁ, চল চল। আমি যাব কিভাবে যাই কিভাবে? ধরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ধরে নিয়ে যাবো। আরে হাঁটু চলে আই গদাবি, হাঁটু চলে। তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। এসো এসো এসো। যেতে পারি না আমি গোদের ভারে, ওই আমায় কে ডাকে রে গদা বলে। যেতে পারি না আমি গোদের ভারে, ওই আমায় কে ডাকে রে গদা বলে। যেতে পারি না আমি গোদের ভারে। ওই আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে। ওই আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে। ওই আমায় কে ডাকে রে গদা বলে। যেতে পারি না আমি গোদের ঘরে। গদা বেরাবে আলিশানগরে ঘর, যার ভয়ে এক ঘাটে বাঘ হরিণে জল খায়, যার গর্জনে সমস্ত আলিশানগর করে, সেই গদা বেরাবে। চার দিয়ে এসেছি ঘাটে, সকল আলিশানগর যেন নীরব নিঃশব্দ পড়েছে। সকলের বিশ্রামের প্রয়োজন, তাই এই মুহূর্তে আমি ক্ষণকাল বিশ্রাম করব। বিশ্রাম করে চলে যাবো এখানে, দেখে চারে মাছ লাগেছে কিনা। গদাবি, তুমি অমনি ভাবে আর বিশ্রাম করো না। এই মুহূর্তে নয়ন মেলে চাও, যে ঘাটে চার ফেলে এসেছো সেই ঘাটে প্রচুর মৎস্য লেগেছে। এই মুহূর্তে যদি না যাও, অন্য কেউ তোমার মৎস্য ধরে নিয়ে যাবে। যাও গদাবি, যাও। কি স্বপ্ন দেখলাম আমি, আমার চারে নাকি অনেক মাছ লেগেছে। দাঁড়ো, আর বেশি দেরি নয়, এই মুহূর্তে ভোদার বাদরকে নিয়ে ছুটে যাবো আমি চারে। সত্য যদি তাই হয়, আমি অনেক মৎস্য লাভ করতে পারবো। যাচ্ছি, আমায় কে ডাকে রে বান্দর বলে। যেতে পারি না বাবা কলা ছেড়ে। বাবা তুই দেখেছিস রে? কি বললে? তুই দেখেছিস রে? বাবা তুই ডেকেছিস? বাবা এটা কি করে বাবা? বাবা ডেকেছ? বাবা দেখেছো? এই ভূত কোথায়? ভূত ভূত মরা কাছে গেছে। ডাক দিয়ে ভূতকে ডাক। করে ভূত ডাকছি রে, আমায় কে ডাকে রে ভূত ভূত বলে। আসতে পারি না আমি শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে। আসতে পারি না আমি শ্মশান ছেড়ে। কোথায় গেছিলি? শ্মশানে। শ্মশানে কেন? মরা হাতে।
হ্যাঁ? মরা খাতে মরা খাবি আর গ্রামের লোকরা সবাই আমাকে নালিশ করবে আর এখানে ওখানে ফেলে দিবি। বাবা খিদা লাগলে কি করবো? চুলকাচ্ছিস কেন? চুলকাচ্ছিস কেন? চুলকাচ্ছিস কেন? আবার রক্ত খাবি? হ্যাঁ? বাঁদরের রক্তটা খাবো। কি হয়েছে বাদর? আবার চুলকাচ্ছিস? শোন, হ্যাঁ বাবা। বাবা আরে এটা গোদ আমার এখানে বড় বড় আবার খেয়েছিস। চল কোথায় বাবা? বড়শিটা নিয়ে আয়, মাছ ধরতে যাব। আচ্ছা ও তোরা দেখ, ও তোরা দেখ, ওই আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহর বাসি হয় উদাসী। ও তোরা দেখ, তোরা দেখ, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহর বাসি হয় উদাসী। তোরা দেখ, ও তোরা দেখ, ওই আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহন বাসি হয় উদাসী। ওই না গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি। ওই না গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি। হে তোরা দেখ, সবাই দেখ, ও তোরা দেখ, তোরা দেখ, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহন বাসি হয় উদাসী। কি হলো বাবা? দেখ ওদিকে দেখ, কত মাছ, খালি মাছ আর মাছ, খালি হ্যাঁ মাছ। বাবা। ওই কি খেলে রে জলে জলে মাছ খেলা করে, ওই কি খেলে রে জলে জলে মাছ খেলা করে। বেটা দেখ মাছ, কেঁচো নিয়ে আসছিস? কেঁচোগুলো নিয়ে আসছিস? খাইয়ে নিয়েছি। খেয়ে নিছিস? হ্যাঁ দেখ দেখ আশেপাশে আছে নাকি দেখ। তাড়াতাড়ি কর না রে। থুতুরি একটা মাছ উঠবি খাট্টা খাট্টা। থুতুরি একটা মাছ উঠবি খাট্টা খাট্টা। তোর শার্ট নাই, এ বাদর তুই দে তো দেখি আজকে বাদরের শার্ট কতটা আছে। হাত তো আমার গায়ের উপর তো ওদিকে দিতে পারছিস না। হাত তো হাত আকার্থ আকার্থ আঠা আঠা তো গাড়ি, যেখানে মাছের গাড়ি সেইখানে গিয়ে পর বড় সেখানে। ওই না কলকাতার কাশ্মীর বলছি রে, দিলাম জলে ফেলা রে, ও রে আমার ঢাবুয়া কাইসারে, কলিকাতার কাশ্মীর বংশী রে, দিলাম জলে ফেলা রে, ও রে আমার ঢাবুয়া কাইসারে। আর ছি
জলে মাছ আসিবে খলে খলে রে আর ছিপ ফেলবো কি অঘাট জলে মাছ আসিবে খলে খলে রে আর ওই আসবে কাতলা আসিবে মারিব টান রে ওরে আমার ধাবুয়া পয়সা রে ধর 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 দাদা ওই কেন বাবা? এদিকে আয়, এদিকে আয়। গেল বাবা। তোদের একদিন কি আমার একদিন মাছ মারার গোষ্ঠী বেশি কেন? তোকে যে বললাম যে ধর 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 তুই আমি বাঁচি তো কই না। পালাচ্ছিস কেন? হ্যাঁ? আবার হাসছিস কত দূর পালাবি কত দূর পালাবি পালা পালা চ কত দূর পালাবি পালা কি হলো এটা বলছি ভেঙে কাটাটা ভেঙে গেছে এখন কি হবে কামানটা লড়াই চল। ও কামারের বাড়ি হ্যাঁ দেরি করা যাবে না চ এই মুহূর্তে কামারের বাড়ি যাই ধর বসে ধর করে দাদা কামারে বলে দাদা কামান রে। ও দাদা কামার ও দাদা কামার। রে কামার কামার রে করে দাদা কামারে করে দাদা কামান রে। ও দাদা কামার ও দাদা কামান। ওই কামার আরে গোদাবি নমস্কার নমস্কার। চিরা কুটে খা ছিঁড়ে মিড়ে খাও মানে? চিরা কুটে খা ও আচ্ছা। তো গোদাবীর হ্যাঁ এত বড় সৌভাগ্য আমার যে আমি ভাবতেই পারছি না যে দাদা গোদাবীর আমার বাড়িতে। দাদা হ্যাঁ ভালো আছিস আরে গাধা বলছিস না দাদা বলছিস? ব্যাপার হচ্ছে এর আগের বার কাটা বানিয়ে নিয়ে গেছি টাকা দেন এখন যদি ভালোভাবে না কথা বলে যদি কাটা না বানিয়ে দেয় দাদা হ্যাঁ? দাদা ভালো আছিস আরে গোদা যা বলবি ভালো করে বল। গাধা বলছিস না দাদা বলছিস? দাদা বলছিস আচ্ছা বল। আর হচ্ছে কি হ্যাঁ মানে আসলাম ঘুরতে ঘুরতে? আরে বস না কেন, দাঁড়িয়ে কেন আছিস? বদারও আবার সম্মান আছে শোন আরে যেতে কামার হলে সম্মান বুঝি না রে। আমার এক বড়শির কাঁটাটা ভেঙে গেছে দাদা এগুলা তোর কে? এগুলো আমার সুপুত্র দুটো তোর সুপুত্র? বাহ, এইটা ফের দেখছি বানর। এই যে দেখছিস পুট্ঠা চুলকাইছে রে। ইস ইস ইকে মার। শোন দাদা হ্যাঁ কাঁটাটা ভেঙে গেছে দাদা আচ্ছা। একটু তৈরি করে দে বাবা আমার আহা তুই যা বললি বললি এতক্ষণেই তুই মানে এমন কথা বলা বললি যে যে কাজটা আমি করতে পারবো না। পারবি না না কেন রে তার কারণ কেমন করে পারবো ভাই? এই দেখ আমার হাতিটা একেবারে ছিঁড়ে গেছে। হাতিন ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে মানে হাওয়া ধরবে না পাঁচ খুঁটিও ভেঙে গেছে। হাওয়া ধরবে না হাওয়া মোটেই ঠিক না। আমার পেটে অনেক হাওয়া আছে বুঝলি তোর পেটে হাওয়া? হ্যাঁ আরে তোর পেটের হাওয়া ওই হাতিনের মধ্যে কেমন করে ঢুকবে? কেন আমার পিছন দিক দিয়ে হাত!
শোন, বল। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলো না কার জন্য বলতো? কার জন্য? ওই ট্রেনের সরকারের জন্য। ট্রেনের? এর আগে যতগুলো ওই যে বন্দে মাতরম ভারত না কি যেন একটা আছে ট্রেন, হ্যাঁ, ওটা কার জোরে চলে বলতো? কার জন্য? আমার হাওয়া দিয়ে চলে। ওকে আমার হাওয়া চাকাতে ভরা আছে। ওকে মাগে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হাওয়া নেয়নি বলে এই অবস্থা হলো। ইস ইস। শোন, আমার হাওয়ার যদি না দরকার হয়, তোর যদি হাতির খুঁটিয়ে লাগে, হ্যাঁ, আমার কাছে আছে। আছে। কাটা তোকে তৈরি করতে হবে দাদা। ঠিক আছে ভাই, তোর কাছে যদি বুদ্ধি থাকে তাহলে আমি কাঁটা বানিয়ে দিতে পারি। আমার বেটা যে আছে যেখানে, বেটা একজন হাতিন হয়ে যা আর একজন খুঁটি হয়ে যা। তোরা ভাব কি হবে দুজনের মধ্যে? তুই হ, এদিকে ঘুর, এদিকে চালাক বান্দর বেশি চালাক। ঘুর, হ্যাঁ, দেখ দাদা, আচ্ছা, দেখ। তাহলে শোন ভাই, হাতির খুঁটি তো করে দিলি, আরেকটা কথা শোন, বল। যে তোর বনশিটা যে আমি বানিয়ে দিব, সেই লোহাটা ভাই আমার কাছে নাই, আমার কামান্নির কাছে আছে। কামাননি কই? বৌদি কই? আরে আর কই গো কামান্নি? আমার বউ খুব জাদরালি বউ, মানে আড়িয়া বংশের বেটি। হ্যাঁ, ওই এমন ক্যারক্যার ক্যারক্যার করে, বুঝলাম। কই গো কিন্না গেলে? হে, দেখছো? নে তো তুই আমার কানাটা বানানা। কিন্তু রে ভাই, সবকিছুই আমি করে দেবো, যদি লোহাটা না দেয় তাহলে কেমন করে হবে বল? তোর বউর ফের এত শক্তি, লোহাটা ধরে নিয়ে বেড়াচ্ছে। লোহা লাকড় সব ওর কাছে। আর কর, কি বলছে, করবি কর। কই গো বস না। কামান্নি? ও চামান্নি। আগো চামান্নি না, ও কামান্নি। কামান্নি। হ্যাঁ, এমনি তো রাগেল মানুষ, আর তুমি যে সেই বলে দিচ্ছ। আগো আগো এইদিকে আসো না। হাই সর্বনাশ, হাই সর্বনাশ। কেন? এ দাদা তুই কি করলি দাদা রে? ও কথা গল্প না কেন তুই? ও দাদা তুই কি করলি রে? কিনা তুই আমরা কিনা ডাকলি হা? তোকে ডাকলি হ, কিনা দেখানি পাস গোদাবি আইলা হ। কোনে কে? কামার, হ্যাঁ, এটা তোর বড় বেটিটা নাকি রে? হাট! আর দেখা তো এটা আমার গজগজা বউ, গজগজা বউ, আর গোজা আমার বেটি। হ্যাঁ গো, তোমাকে বলেছি একটু সেঁদুর মেঁদুর মোটা করে দিও, দিনের দিন ফেটে সেঁদুর ঢেকে দিছ। তো তুই আমরা সিঁদুর কিনে দিলি হ্যাঁ? হ্যাঁ, যে সিঁদুর পিনহ। আচ্ছা, শালা খুরমুখীকে বিয়ে করেছিল, দেখছো কামানের মুখ কত জোর। শোনো, কিনা ওই যে গোদাবি আসছে, হ্যাঁ কিনা কেনা কিনা কালে বলতে দাও। কামার कर बेटे तुम्हें बिया के ले अगर कामर का तो नहीं जानिया मुंहटा फुड़बो हन जान শালা আচ্ছা কামান্নি রে, শালা ঠোক নেই খাইলি রে। किना हाले শোনো, ওই যে কামার এসছে ওই বনশি বানাইতে, ওই হাতিনটা আমাদের লিক হয়ে গেছে, ওই হাতিন খুঁটি সব করে দিয়েছে, কিন্তু তোমার কাছে যে লোহাটা আছে ওই লোহাটা দাও। लोहा হ্যাঁ, लोहाटा বনশি বানাবো। কোথায় লোহা আছে? কেন তোমার কাছে নাই? ও আমার কাছে আছে তো। হ্যাঁ, আমি আমার কাছে আছে, আমি লোহা এখন দিব না। কেন? না মার হুজুতি করিও না তো। হ্যাঁ হ্যাঁ আমি আরে কামার দাদা, আরে ভাই থাম। এটা কি তোর আরেকটা বউ নাকি? না না, ওই আগেরটাই। এর আগে কামার কথা বলে এখন তোর বাংলা কথা বলছে, বুঝলি আরেকটা বউ নাকি? না না, এই শোনা, আমি লোহাটা কেন দিব না জানো? কেন? আমি শুনেছি গদাবে নাকি ভালো ভালো কীর্তন গান জানে। আইয়া, আমিও তো শুনেছি, হ্যাঁ হ্যান্ডবিলে ছাপা ছিল ওর বেটারা নাকি ওই ডাগড়াতে চড়ে নদিয়াতে কীর্তন শিখে এসেছে। হ্যাঁ, যদি আমাদেরকে কীর্তন শোনায় হ্যাঁ। তাহলে আমি সেই লোহা দেবো, নারে দেবো না। ঠিক আছে গোদা দাদা, মানে আমার বউ খুব মানে হরিভক্তা, তো বলছে আমার কাছে লোহা আছে, তুমি নাকি ওই নদিয়া থেকে কীর্তন শুনে কীর্তন শিখে এসেছো। পাদা বলি? হ্যাঁ, পাদা বলি নয়, পদ বলি। পদা বলি? হ্যাঁ, করে পাদা পাদির কথা কেন বলছিস রে ভাই? আরে হবে এই যে, এই যে প্রদীপ পাল, হ্যাঁ, এটা আমার শিষ্য। হ্যাঁ? হ্যাঁ,
তাহলে তো আর গোদাবরী এই যে শম্পা গোস্বামী হ্যাঁ কার 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 ওটাই তো বলছি। আমার আগে মা শিষ্য ইস খালি দীনকৃষ্ণ ঠাকুরকে অর্ধেক শিক্ষা দিয়েছি, আহা পুরোপুরি দিতে পারিনি। ও শোনো শোনো ও তাহলে গোদাবরী ভাই, ভালো আর ভালো তুমি কীর্তন যে- জানে। হরি বল। ওরা কি সবসময় এরকম ঠেকের মেকের করবি? তাড়াতাড়ি আগে কর। আগো দাও পরে কীর্তন শোনাবে। ঠিক আছে ব্যবসা ডাউন। ওই যে দেখো ওখানে লোহাটা আছে নিয়ে এসো। কোনটা? নে রে দাদারে তাড়াতাড়ি রে। হ্যাঁ হাফুক দেভুক হাফুক দেভুক হাফুক দেভুক। কি হলো রে? বাপরে কি ব্যাপার, গন্ধ করছে রে। গন্ধ করছে আর হাওয়া কেন থাকে না এতক্ষণ? দেখ দেখ অনেকদিন আগো আলো পিছে দেখতে বলছে। পিছনে কিছু বুঝা পাইলা? কই না তো হাওয়া বাতাস নেই আলে। কই হবানি পাবো হতো গিলা হ্যাঁ মের শ্বশুর ঘর দেনা পানি এই পাওয়া। গোদাবরী কামার ভাষা জানে বুদ্ধি শুনতে পাচ্ছ না? ঘরের ভিতর শাসা শ্বশুর ঘরের আচ্ছা শ্বশুর। হ্যাঁ গো এই দেখছো কত বড় ফুটা, এই ফুটাতে কি আর হাওয়া থামে? ও, তাহলে কি করবে এখন? কি করব মানে কারিগুলা কুড়াও তো। ও শিপু দিতে হবে। দাও দাও শিপু দাও, মোটা করে শিপু দিবা। শিপু অত মোটা ঢুকবে? নে রে দাদা রে। আর মোটা লাগবে? গেছে? যাবে না মানে সালসালিয়ে চলে গেল। ঠিক আছে লাগাও ধরো তুমি ওদিকে। এ হাফুক দেফুক হাফুক দেফুক হাফুক দেফুক দেফুক হাফুক। হ্যাঁ ভাই হ্যালো একবারে কই দেখি কাটা। এই যে দেখ, বাহ কোনটা কাটা কোনটা ফাটা রে। এই যে দেখ একবারে সুন্দর খাঁটি হয়েছে। কলকাতার বংশী বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওই ওঠ বেটা ওঠ। চল তাহলে আসলাম দাদা। আসবি মানে কীর্তন শোনাবি বলে তোর বেটা দুটা বেলে বাই। হ্যাঁ তুই এরকম করিস না ভাই, আমার বহু একবারে টাটিয়ে মরে যাবে। শোন শোন ব্যাপার হচ্ছে কীর্তনের ব্যাপারটা তোরা বুঝবি না কেমন। না গো না, গোদাবরী খুব চালাক। চালাক কেমন জানো? পথে পালাম কামার আর ফাল পাজে দে হামার। তুই কীর্তন শোনাবি কি শোনাবি না? তো শোন কীর্তন শোনাবো হ্যাঁ, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত আছে? যতগুলো ভালো ভালো দেখলি না, তারপরে পবিত্র মুখার্জি হ্যাঁ আমার শিষ্য। শিষ্য। আমি মোটামুটি এক পালা পাটা বলি কীর্তন করতে মোটামুটি 40,000 টাকা নিই। তুই ভাই 40,000 টাকা লে আর কয় বোতল চুল্লু নিবি ও সেটাও বলে দে। বেশি নিব না, তোদের কাছে মোটামুটি আমি 39,999 টাকা নিব। কি গো দিবা তুমি? ঠিক আছে ওটাই দেবো। শোন ভক্ত ছাড়া কিন্তু কীর্তন গাওয়া যায় না। আরে ভাই আমার বউ দারুণ ভক্ত। একা ভক্ত হলে হবে? আরে আমি ভক্ত। দুটা হলে হবে? গ্রামের আরে লোক এই দেখছো আমার বাড়ির সব বসে বসে। ও এগুলো সব গ্রামের লোক হ্যাঁ। সবাই চলে আসছে। আরে সবাই সবাইকে এসেছে। আমি বলেছি হ্যাঁ যে গোদাবীর কীর্তন জানে, কীর্তন গাইবে, তোমরা তোমাদের সবারই নিমন্ত্রণ, তোমরা কেউ যাও না, তাই সবাই চলে এসছে। তো 40,000 টাকা আমার এক পালা কীর্তন, হ্যাঁ দান দক্ষিণা তো পড়ু। ভক্ত কি ভক্ত কীর্তন শুনবেন গো? কেউ শুনবে না। তুই শুনলে হবে, কেউ শুনবে না। শুনবে শুনবে, আগে কে শুনবে আমাকে দেখাও, একটা দেখাও। সবাই শুনবে, শোনার জন্য বসে আছে। জিজ্ঞাসা করো। কি গো কীর্তন শুনবেন না? এদিকে জিজ্ঞাসা করো। আজ শোন মাথায়। এদিকে এদিকে এই ভক্ত বড় ভক্ত। শুনবে শুনবে, ঝাড়খণ্ড থেকে এসেছে। দেখি। কি গো কীর্তন শুনবেন না আপনারা? আহা হরিবল হরিবল। তুমি সরো, কে কীর্তন শুনবে? কি কীর্তন শুনবেন না? ওই যে ধরে বলেন। হরিবল শুনবে শুনবে। তো দেন 100 টাকা দেন। কীর্তন লাগবে দক্ষিণা? দিবে দিবে দিবে। না না দিলে কীর্তন শোনা যাবে না, গোদার কীর্তন বলে কথা। আরে গোদাবীর কীর্তনটা ধরো,
না রে বাবা, ভক্তগণের আগমন হলো শেষে আরে বিশ্বাস করো, তোমাকে না দিলেই তো হলো। ব্যবসা দাও। কই গো, কে কীর্তন শুনবে না? কেউ শুনবে না, ভয়। বলুন তো। কেউ শুনবে না। কই আজ এখন চলে যাচ্ছে, আজ চলে যাচ্ছে, টাকার ভয়ে চলে যাচ্ছে। ওরা ওরা ভাবছিল যে গোদাবরীর মুখে যদি একটু শোন। কৃষ্ণ নাম হরি নাম শোনা যেত। কীর্তন টীর্তন হবে না, দক্ষিণা টক্ষিণা কেউ বললো না। আমি এখন আসি, কেমন? আর যখন যাব একটা বড় মাছ দিয়ে চলে যাবো। আসি। ওরকম করিস না। কেউ তো দক্ষিণা তো দিবে। দিবে দিবে। কত এটা? 20 টাকা। ওই 20 টাকা বেতনে ফিউচার ডুম হবে না, ফুটুর ডুমে বের হবে। আরে বাবু দেবো তো, নাও। বেটা লাগা টানো না। আয় 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 আয়। ওরা চলে গেল, তারপরে ডাকছিস গোদাবীর? তোরা মাথা খারাপ করে দিল। এই তো কীর্তনের মাথাটা ধরে খেয়ে নিল। ও তুই কীর্তনের সুর ডাকছিস? কীর্তনের সুর আমি মনে করছি ডাকছিস। ওরা চলে গেল উঠে, এই জন্য মনে হয়। আরে কীর্তনটা নদিয়াতে পড়ে আছে, নদিয়া থেকে ডাকছি আমি। সবে মাত্র এখানে আসলো, পাকুয়াতে তুই আবার হঠাৎ। আচ্ছা ঠিক আছে, লে ভাই বসো গো, কীর্তন শুনতে হবে। ঠিক আছে। সকলে পয়সা বের করবেন। বট বেটা, বাঁদর বেটা, পয়সা তুলবে কিন্তু, কেমন? জয় জয় সীতারাম প্রেমানন্দ, একবার হরি 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 বল, হরি বল, হরি বল। আরে কীর্তন তোর গলা থেকে আটকে গেল নাকি রে? তোরা কীর্তনে কি বুঝিস রে? কি বুঝিস? তুমিও পারো, গাইতে দাও। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে। কি হলো গো, হাসেন কেন? পয়সা তো দিতে হবে, হাসেন কেন? হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের বাধা ঘাট হেসে চলে যাচ্ছেন। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটি ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটি ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত প্রভু পাঠা কাটে, মানে বৈষ্ণব সেবা হবে। হ্যাঁ হ্যাঁ, নিতাই ধরেছে দুটি ঠ্যাং। তারপর ঠ্যাং যেমনি ধরেছে একদম খাচাপ, কাছে ধরে। মানে পাঠা কাটা হয়ে গেল। ও পাটা কাটা হয়ে গেছে। ওগো পাঠা কেটে দিল, আমার খুব দুঃখ হচ্ছে কিডনি। হরি বল। কেমন দুঃখ হচ্ছে? কিসের দুঃখ তো? ওই আমার একটা পাঠা ছিল তো, পাঠাটা করে মনে পড়ে। পাঠা কাটা তো হয়ে গেল। আচ্ছা এবার মশলা পানি তো পিসার লোক লাগবে, কাটার লোক, রান্নার লোক লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এবার কি করলি? স্বয়ং মহাপ্রভু এবার এক এক করে যে অষ্টসখী আছে তাদের কাছে গেলে, ওই একবার এসে দেখা দে রে, একবার এসে দেখা দাও গো। একবার এসে দেখা দে রে, একবার এসে দেখা দাও গো। রে আমার প্রাণ পিরসী, একবার এসে দেখা দাও রে। ওরে আমার প্রাণ প্রিয়সী, একবার এসে দেখা দাও গো। এবার প্রভু ডাকছেন এক এক করে অষ্টসখীকে। এবার তার যদি জগৎ স্বামী যদি কাউকে ডাক দেয়, কেউ কি থেমে থাকতে পারে? যে যেরকম অবস্থায় আছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেই অবস্থায় তাড়াতাড়ি চলে আসলো। তারপর তারপর এবার তো 8 জন আছে, এবার কাজগুলো কিন্তু ভাগ করে নিতে হবে। ভাগ করে দিতে হবে। তা ভাগ করে নিতে হবে না? ওই না রাধা রানী মশলা পিসে, পিন্দা রানী আর রাধা রানী মশলা বাটে,
বৃন্দাবনী পেঁয়াজ কোটে রাধারানী মশলা বাটে বৃন্দা দেবী পিয়াজ কোটে ললিতা নাচে ধাগায় ধ্যাং রে হরি বল হরি বল। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটি ঠ্যাং রে এই, এই, গোদাবি, এই, এদিকে আয়, এদিকে হটে আয়, এদিকে হটে আয়। কি হলো রে তোর হোশ দিশা আছে? তুই আমাকে দেখতে পাস না? তুই আমার বোর সঙ্গে হার মারিয়া দশা ধরে লিছিস। কীর্তন মানে বুঝিস ভাব মানে বুঝিস তো তোর ভাব আমাকে দেখে তোর হলো না? সেগুলো ভাব চলে আসে তখন কি কাউকে দেখে ভাব করা যায় আর তুমি করে আগা দিকে চলে এসো। তার মানে দূরে থাকিও। এই যে দেখ এই যে বাড়িতে গান হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন আছে আছি মানে কেউ কেউ কাজে ব্যস্ত কাজ করে মরছে কেউ আবার দেখবে যে খেতেই মরছে হ্যাঁ ঠিক আর কেউ দেখ ঘুরেই মরছে ঘুরে বেড়াচ্ছি তেমন হচ্ছে রাধারানী মশলা পিসছে হ্যাঁ। বৃন্দারানী পেঁয়াজ করছে হ্যাঁ। আর তাদেরকে নলি নাচি চলে যাচ্ছে কাজ নাই মানে ফাঁকিবাদ যাকে বলা হয় ঠিক এখানেও আছে দেখবো এখানে আছে না এখানে আচ্ছা আচ্ছা তাহলে আপনি জানেন হলো হ্যাঁ। তাহলে ও, যাই। একবারে জিভ ভরে গেল। সত্যি খুব ভালো দাদা, করেছেন। গোদাবি, শোন আজ থালাটা নে সবার কাছ থেকে নিয়ে আসবি দক্ষিণা যা আসি দাদা রে দে বর্ষি দে এই পয়সা চাইতে যা, 2-4 টাকা কেউ দিবে না হলে 2-4 কিল খেয়ে চলে আসবে। এই যে শোনো চলো কি গো, চলো। চল ও গদা মাছ মারে রে নিরল বসিয়া গদা মাছ মারে রে গদা মাছ মারে রে নিরল বসিয়া গদা মাছ মারে রে হে হে আপদা আমার 80 মনের বর্ষি গদা 22 মনের পাতা ওই আমার 80 মনের বর্ষি গদার 22 মনের ভাতা গদা মাছ মারে রে নিরল বসিয়া গদা মাছ মারে রে আঠা মাছ ধরবে কাঠা কাঠা ও শির 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 শির, 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 শির। বেটা বেটা রে হ্যাঁ বাবা। ধর বড়শিটা ধর তো বড়শিটা মানে কোথায় মানে বাঁধে গেল বুঝলি হ্যাঁ আমি একটু জলের ভিতরে যাই জলের ভিতরে যাই যদি বাঁধে থাকে হ্যাঁ ছুটাই দেবো কেমন হ্যাঁ। চল ভালো করে ধরেছি বেটা ওই যাই হোক। বেটা বাবা শোন কি হলো? যা কোথায়? বাড়ি যা বাড়ি? যাবি বাবা মাছ না পালে কেমন করে বাড়ি যাবো? বিশাল বড় মাছ বেঁধেছি বিশাল বড়? বিশাল বড় হ্যাঁ তাহলে বাড়ি যাই তোর মাকে বলবি হ্যাঁ একটা মাকে হ্যাঁ। মশলা পিষতে বসবি হ্যাঁ আর আরেকটা মাকে বটিতে ধার দিতে বলবি হ্যাঁ। বিশাল বড় মাছ গেলাম তাহলে বাবা। বিশাল বড় মাছ অনেক বড়? চলে যাবি যা যা অপরূপ চেহারা যেন সাগরের জলের মধ্যে রয়েছে তার উপরে যেন আলোকিত হয়ে পড়েছে যে করে হোক তার পরিচয় দিতে হবে কে গো? কে তুমি বদরস করে দাঁড়িয়ে রয়েছো? আমি গদাবে গদাবি? হ্যাঁ কিন্তু কেন দাঁড়িয়েছো? দাঁড়িয়েছি মানে তুমি কে
আমি জনম দক্ষিণী গো। জনম দুঃখিনী। হ্যাঁ, কোথায় যাবে তুমি? আমি দেবতা নগরে যাব। দেবতা নগরে যাবে? হ্যাঁ গো, কেন? আমার নিত্যবতীর প্রাণ ফিরাবার জন্য। ছি, 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 এই জন্যে পচা পচা গন্ধ। শোনো, বলো। তোমার মৃত স্বামীকে ফেলে দাও আর এই জীবিত স্বামীকে বিবাহ করে নাও। না গদাবীর, তুমি আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। নাও, অত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি আমাকে ধরা দিয়ে আমার সঙ্গে যাবে আমার কুঠিরে। তুমি গদা মৎস্য মারো, আমায় কেন ডাকো পারো, পথ ঘিরো কিসের লাগিয়া। ওই আমি হয়েছে সতী সতী? নারী, ভাসিলাম করে আমি গো, ছেড়ে দাও তুমি গদা পথ। অসম্ভব! তুমি যদি সতী হবে, কেন তোমার পতি মরে? চলো সুন্দরী আমার সঙ্গে। ও বাছর চিতে আমি হারাইলাম প্রাণপতি, যাব গদা কনক দেব। তুমি যত চেষ্টা করো না কেন, স্বেচ্ছায় যদি না আসো, তোমার চুলের মুষ্টি ধরে আমি আমার কুঠিরে নিয়ে যাবো। তো হয় লাগে তোমার গদাবীর, আমার পথ ছেড়ে দাও। অত সহজে নয়, স্বেচ্ছায় তুমি আসবে কিনা? না। এই মুহূর্তে চুলের মুষ্টি ধরে লাঠি মেরে খোলা আমার লাল ভেঙে দিয়ে তোমাকে নিয়ে যাবো ওই মন্দিরে বিবাহ করতে। আমি যেতে পারি, আমার একটি শর্ত রয়েছে। যাবে? হ্যাঁ, গোদার কাছ থেকে অত সহজে পালিয়ে যাবে কোথায়? চলো, তাহলে চলো। এখন নয়, তবে? আমার শর্ত পূর্ণ হলেই ও যাবো। শর্ত? হ্যাঁ। হ্যাঁ, বলো বলো কি শর্ত? আমার শর্ত পূর্ণ করবে? হ্যাঁ, বন্ধ করবো। কথা দিলে? হ্যাঁ, কথা দিলাম আমি গোদাবি। শোনো গদাবীর, বলি তোরে, তোমার ঘরে কে ভাই আছে? সত্য করে বলো না মারে। শোনো সুন্দরী, বলি তোরে, আমার ঘরে সবাই আছে। তুমি চলো আমার কুঠিরে। শোনো, দুটো বউ আছে, দুই স্ত্রী, দুটো ছেলে আছে, ভোদার বাদর, দুই সন্তান, আর একটি বৃদ্ধা মা। মা। আমার ছোট ছোট পরিবার আছে। তোমার ঘরে যাব, হ্যাঁ, খাওয়ার কি সুখ আছে? আমার ঘরে যাবে, তুমি পাবে খাওয়ার সুখ। মুটকে ভরে রেখেছি আমি ওই ভাদই ধানের খোঁজ। ব্যঞ্জনের জন্য ব্যঞ্জনের আছে সুখ, রেখেছি আমি বস্তা ভরা ওই ব্যাগের সুখ। এগুলো খাও? হ্যাঁ, এগুলো খাই। সত্যি
তোমার ঘরে যাবো শোয়ার কি সুখ আছে? আমার ঘরে যাবে সুন্দরী খাওয়ার শোয়ার নেই তো আছে সুখ। শুয়ে শুয়ে দেখতে পাবে তুমি চাঁদ সূর্যের মুখ। বাহ, তবে যেতে পারি, আমার কথা যদি রাখো। কথা রাখবো? হ্যাঁ। হ্যাঁ বলো কি কথা? তোমার স্ত্রীদেরকে বনবাসে দিতে হবে, হ্যাঁ বনবাসে দিয়ে দেবো। তোমার সন্তানদের কালী মন্দিরে বলি দিতে হ্যাঁ হবে, বলে দিয়ে দেবো। মাকে চাল কুমড়ো করে মারতে হবে, বেশ, যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে এত কিছু করতে হয়। ঘর পুড়ে ছাই করতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঘরটা যদি পুড়ে দেই আমরা থাকবো কোথায়? আমি যাওয়ার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ তৈরি হবে। বেশ, যদি তাই হয় এই মুহূর্তে এসে সব কর্মগুলো আমি করছি। আর কিছু? তোমার সর্বঙ্গী কেটে গদ কেটে বাদ দিয়ে তোমায় বর বেশে সাজতে হবে। ও বড় বেশি? হ্যাঁ, মস্তকে সোহাত গর্ত করবে, লঙ্কা লেবু রস দিবে, লবণ দিয়ে তাতে পূর্ণ করবে। থামো থামো থামো। আচ্ছা আমাকে মারার বুদ্ধি? না গদাবীর, তুমি না- সোহাত যদি আমি যদি গর্ত করি তাহলে আমি বাঁচবো না মরবো? তুমি বললে না তুমি গদাবীর, আরে গোলামি। বীরের কোনো ভয় থাকে? ও তাই নাকি? বেশ, এই মুহূর্তে আমি তাহলে আসি, কেমন? তবে কাজ সমাধান করলেই যাব। বেশ, যদি তাই হয় এখান থেকে তুমি এখান থেকে কিন্তু পালানোর চেষ্টা করবে না তুমি। না গদাবীর, আসি তাহলে। এসো। গদাবীর গেল কার্য সমাধান করতে, এই স্থান ছেড়ে আমি কোথাও যাব না। গদাবীর না এলে আমায় যে সে অভিশাপ দেবে, তাই গদাবীর অপেক্ষায় স্থানে রইলাম। অনেক সাধে ময়না কেটে যা মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা। আর তো আমায় ডাকবে না কেউ সকাল দুপুর সাজে, বলবে না কেউ মনের কথা মধুর মধুর লাজে। আর তো আমায় ডাকবে না কেউ সকাল দুপুর সাজে, বলবে না কেউ মনের কথা মধুর মধুর লাজে। হাইসা
স্বপ্ন ছিল দুটি নয়ন ঘুরে জেনেছিলাম আমি তারে কত আপন করে। অনেক সাধে স্বপ্ন ছিল দুটি নয়ন ঘুরে জেনেছিলাম আমি তারে কত আপন করে। মিলন তিথি আজ ভুলে গো ও যাইছে চলে যা বিছে তারে শিকল দিলাম কানা দুটি পা মিছে তারে শিকল দিলাম রানা দুটি পা। বলে দিতে হবে যে করে হোক না কেন ভূত বাজার কথা রে কি হলো বাবা? এদিকে আয়। হ্যাঁ কি আছে? তো বেটা হ্যাঁ বল। তোরা কি মানুষ হতে চাস? হ্যাঁ বাবা আমি হতে চাই। মানুষ হতে চাস হ্যাঁ। তুই? হ্যাঁ বাবা। শোন এ তেঁতুল বাড়িতে মা মনসা গান হচ্ছে, ওখানে যে যেটা মানত করে সে সেটা পূর্ণ হয়। চল। বাবা আমি কলা খাবো। কলা খাবি? তোকে পুজো দিতে নিয়ে যাচ্ছে কলা খাওয়ার জন্য? মানুষ হতে পারবে না, সারা জীবন বাদর হয়ে থাকবে। ও তাহলে চ। চলো 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 চলো। এই যে দেখ মনসা মন্দির, তাহলে প্রণাম করতে হবে। প্রণাম কর। ঠিক আছে প্রণাম করে। তাহলে কেমন করে প্রণাম করবো? এদিকে পিছন করে, তাহলে এদিকে মুখ করে কর। এদিকে মুখ করতে হবে। হয়। জয় মা মনসা। এ বেটা আচ্ছা বলবি যে আমরা যেন বাদর থেকে মানুষ হয়ে যাই, ঠিক আছে? ভালো করে প্রণাম কর। ডাকে ভালো ওঠা। হেই! জয় মা মনসা। বড়টা ফের এখনো মরে না, মরে না। যাক করে গ্রামের লোক নিয়ে যাও। আয় না রে। ছেলেকে বলে দিলাম এবার রয়েছে দুটা বউ। কি বলবো, বউগুলা খুবই ভালো। করে বান্দরের মা, ও ভূতের মা, আসি গো আসি, যাচ্ছি গো। আসো। কেন রেখেছো বলো? এগুলো হচ্ছে আমার বউ। কি হলো? শোনো, হ্যাঁ কোথায় গেছিলা? গ্রামে গ্রামে কি করতে? পাড়া কালেকশন করতে কি ঘুরতে দরকার ছিল একটু, কেমন ভাবে পাড়া কালেকশন করো ওইভাবে দেখাও। দেখাতে হবে। দেখো, কেন রেখেছো বলো? শোনো, বলো। আরেকজন কই? আরেকজন তুমি জানো কোথায় গেছে? করে বান্দরের মা, কি হলো? ডাকছো কেন আমায়? তাড়াতাড়ি আসো।
পাকুয়াই আছি, মেকআপ করতেছি। মেকআপ করতেছিস? হ্যাঁ, তোমার কানি আবার মেকআপ করতে গেছে, মেকআপ। কি বলবো, চোখে দেখে না আমার মেকআপ করছে। ওই আমার না খেরে নথনি, মাগা মাগা রে। ওই আমার কানের ঝুমকা, ওই আমার খোপার ফুলে, ও দেখি চোখের কাজলে, হায়, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হয়েছে, ওই আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হয়েছে। ও দাদা, দেখেছো গো? ভাতার গো, এগুলো বউ? ভাতা দেখো তোমার কানি। এগুলো বউ? খালি ভাতার আর ভাতার। দাঁড়াও! খানের মতো ঘুরতেই আছে খালি। কই গো, তুমি কোথায়? ওটা তালের মুড়ারে খেপি, ওদিকে যাস না। আরে ওদিকে তোর ভাসুরটা আছে, ওদিকে যাস সে না। কোথায় তুমি বলবে তো? পিছন দিকে এসে একটু বাম দিকে গিয়ে, একটু ডান দিকে গিয়ে সোজা চলে যাওয়া, তারপরে আবার বাম দিকে। বাম দিকে যে আবার ডান দিকে যাব, আবার বাম দিকে যে আবার ডান দিকে যাব, তারপর সোজা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো তোমার কানি মেকআপ করছে, দেখো। থামো। লাঠিটা ফেলো। ওগো জানো, কি? আমি তোমার জন্য না পাকুয়া থেকে, ওই পাকুয়া পার্লার থেকে সেজে এসেছি। দেখো 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 এটা দেখো দেখো কানি সেজেছে, দেখো। খালি জিহ্বাটাই নাই মা। এই শোনো, কেন মেকআপ কি করছো? হলো বলো, কেন ডেকেছো? এদিকে শোনো, ওর কথা শোনো। হ্যাঁ বলো। বলছিলাম কি, ওই যে কি বলে রামকিলি মেলা তো হয়ে গেল, হ্যাঁ, এখন ওই যে কোথায় যেন মেলা লেগেছি, মেলা দেখতে নিয়ে যাবে না বলো? মেলা? হ্যাঁ, খেপি, মেলা শেষ হয়ে গেল বলে মেলাতে নিয়ে যাবে। ওই পাকুয়া বাজারে চলো না, একটা শাড়ি নেবো গো। শাড়ি? হ্যাঁ, চিনে গেছি, দেখো শাড়িটা। ঠিক আছে, চলো। বলো। তোমাদেরকে আমি আর ভাত কাপড় দিতে পারবো না। তো ভাত দিবা না, মুড়ি দেবে। মুড়ি? হ্যাঁ, মুড়িও দিতে পারবো না। ছাতু দেবে। ছাতু? ওই নেংনি মাকে কে ভাত খাবার কিছুই দিতে হবে না। ওগো তুমি খেলে আমাকে দাও, তাহলেই হবে। না না, তুমি আমার দিকে এসো, ওর দিকে যাবে না কিন্তু। ওগো কি বলো? বললাম যে ওকে ওকে ভাত খাবার দিবে না, আমাকে তো দিবে। দুজনকে দিব না। দুজনকে দিবে না? না। কেন? কেন আমার ভালো লাগে না? ভালো লাগে না তার মানে এই দিন ধরে বিয়ে শাদী করলে, বিয়ে ছল টল পারি, এখন ভালো লাগে না? এখন অন্য মাগির কাছে যেতে দাও নাকি? ঠিক তুমি মরার বেটা মরা। নতুন মাগির পাল্লায় পড়েছো। কেন আমাদের ভাত খাবো না? খালি মুখে চলে যাচ্ছে। আই, ছোঁয়া মানে কি? ছোঁয়া? ছোয়া? ছোঁয়া টোয়া হয়েছে নাকি বললা? কেন ছ মানে বোঝো না? মরার বেটা মরা, পাড়ার বেলা পারিছি, এখন ছোয়া মানে কি ওটাই জানি না নয়? শোনো, ভালো। তোমাদেরকে বাড়িতে রাখবো না, তো ভাত কাপড় দিতে পারবো না, বাড়িতেও রাখবো না। তো বারান্দায় থাকবো, বাড়িতে থাকবো না তো কি হচ্ছে? বারান্দায়। বারান্দায়? ঘরে রাখবো না, ফের বারান্দায়? হ্যাঁ? তুমি ওর ওই নেংরির জন্য আমাকে মারলা, ওই নেংরি মাগিকে আমি ছাড়বই না। মাগির বেটি মাগি। পড়ে গেলাম গো। ও মা, কানি মাগি আমাকে মারছে। দেখো দেখো, তোমরা করে আমাকে মার, তোমার দয়া ময়া কিচ্ছু নাই। ইস মা, মাগি আমাকে মারছে, আয় মাগি আর একসাথে থাকবোই না, এখন আমরা ভাগ করবো। ভাতার ভাগ কর মাগি, ভাতার ভাগ কর। তোমার সামনে এগুলো কথা আমাকে বলতে পারলো গো? বলো।
কি বলবো? তোমার সামনে আমাকে এগুলো কথা বলতে পারলো? কি বললো? যে সে করে গাল দিচ্ছে তোকে আর দেখবো না আনতে বলছে হ্যাঁ? আমি রাখবো না, তোমাকে রাখবো না। চলে যাও, কোথায়? বাবার বাড়ি চলে যাও। কেন বাবার বাড়ি যাব? ছোট থেকে আমরা তোমাকে কত না ভালোবাসি। ছোট থেকে? হ্যাঁ, মায়ের কোল থেকে। মায়ের কোল থেকে? তোমাকে ছেড়ে আমার মন করছে না গো। তোমাকে না খুব ভালোবাসি। ঝগড়া লাগবে আজকে? কেন? ঝগড়াটা ভালো করে লাগবে। আয় শোনো, কি হলো? আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে আর গন্ডগোল করবো না, কেমন? দেখো নে কানি মাগি ঢং দেখো না কেন? দেখেও না। ঢং দেখি একবারে। শোনো শোনো, বলো। ওই যে তোমরা বলেছিলে মেলা, মেলায় যাবে। হ্যাঁ বলছি। ওই যে মনসা মেলা লেগেছে। মনসা মেলা? হ্যাঁ। কোথায়? ওই যে তেঁতুল বাড়ি না, তেঁতুল মরা, চলো চলো। তেঁতুল বাড়ি। হ্যাঁ। তুমি যাবা? ওই বউটা ভালো আর তুই বলছো আমাকে তুমি যাবে? মুই কি ভালো নয়? মরার বেটা মরা ছল মারা বলে বাড়ছি এখন তুমি যাবে? ও একেবারে শোনে না। তুমি যাবা না যাবা না? যাবো। এটা বললে হয়? বলে, ওই। চলো। হ্যাঁ চলো। এসো। যাবো তো, এমনি এমনি যাতে ভালো লাগে না। গান বলো না গো। একটা গান বলো। আমার মুখে গান টান হবে না। বলো বলো। না হবে না। হবে বলো শুনি। হাট! তোরা এত সুন্দর দেখতে, আমি গান গাবো? ওই আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কচা প্রেম লীলা। মেয়ে ছেলে ছিল, আমার চুলকানি হয়। আমরা তোমার বউ। বউ বউ। হ্যাঁ। চলো চলো। চলো বাবা। ওই আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা প্রেম লীলা। কানি মারবে। আয় ভাই আয় দুধ খায়। এ কানি, ওটা আমাদের বান্দর নয়। তা আমার বান্দর কোথায় গেল? ওদিকে গেছে। খেলতে গেছে গো। হ্যাঁ। মানুষের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যদি ওই ওরকম হয়ে যায় তোমার ছেলে। মা ছি 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 শোনো, বলো। এই যে দেখো কত। বলো বলো। মেলায় চলে আসে দেখো। সত্যি গো? আচ্ছা কে কি খাবা বলো? আমি তো তোমার মুখ খাবো। কে ইহুদুর তুমি বলে আমার? হ্যাঁ গো, খুব অনেক দিনের শখ খাওয়া। তোর বাপের খা। কেন ওই যে ভিতরে লাল লাল উপরে সবুজটা? তরমুজ? হ্যাঁ তোরটা বললে হয়? তরমুজ বলে। তোর মুখ মুখ খাবে। এই কানি কি খাবি বল? আমি কি খাবে জানো গো? বলবো বলবো না যা। আমার উপর তোমার এত হিংসা না? এগুলা করে রাস্তায় চলাও মুশকিল। আমি কি সবাই যে গাড়িকে দাঁড় করাই দিবে রা। আমার কথা না, আমি কি খাবো জানো? হ্যাঁ, বলো। ওই যে ঢুকাই আর বার করে, ঢুকাই আর বার করে, ওটা খাবো আমি। মুখে রে মুখে, বুঝতে পারছো না কেন? এই যে মুখে ঢুকায় না, এইভাবে ঢুকাই আবার বার করে, আবার চুষে আবার ঢুকে বার করে, এটা খাবো। কানি বরফ খাবে? বরফ খাবো আমি, বরফ খাবো। চলো চলো দোকানে চলো গো, চলো। চলো। বলো। মেলাতে খুব ভিড় আছে, কেমন? হ্যাঁ তোমরা এখানে বসে থাকো, হ্যাঁ যে যেটা খাবে আমি নিয়ে আসবো। ঠিক আছে। কোথাও যাবে না কিন্তু। বেশ। তার মানে তুমি চাল লাগাচ্ছ, বউকে নিয়ে গেলে তো এটা খাবে ওটা খাবে, ওই ভয়ে তুমি বউকে নিয়ে যেতে চাও না? যা খাবে তা আমি দেবো, আয় তোমরা কানি। এখানে বসে থাকো, আয় কানি এদিকে আয়। আমি তোমার জন্য নিয়ে আসি। আয় বল। যাই হোক, বউ দুটা হচ্ছে খুব চালাক, এদের কাছ থেকে পার পাওয়া যাবে না। আয় কানি বল। এত দূর এদেরকে মেলা দেখাতে নিয়ে আসছি, আর বাড়িতে কোনোদিন ফিরিয়ে যেতে পারবে না। আর আমি ওই সুন্দরীকে নিয়ে সুন্দর থেকে সংসার বাঁধবো। হ্যাঁ কানি, ভাত আর গেলে এখন আসছে না কেন?
আমার ভাতারটা হ্যাঁ যে অনেকক্ষণ সময় গেলে আসছে না কে? ওই ভাতারে আমি দেখছি, থাম। ওই মরার বেটা মরা কোথায় গেল? গেল তো আর এখন ধরে আসছে না। চ তো একটু ওদিকটা ঘুরে দেখি। চত ঠিক চত। চ তো আর এদিকে আয়, এদিকে আয়। করে নরসুন্দর ও মাটাকে মারেনি তো মা মা একটাই মা আমার কোথায় গেলি গে কি হলো বেটা গদা রে? তাড়াতাড়ি আয় যাচ্ছি দাঁড়া। আয় না রে ও বেটা গদা রে, গদা রে, ভালো দেখিয়া একটা ভাত দিয়া দে। ও বেটা গাধা রে, বেটা গাধা রে। কি হলো? এত বুড়ি পড়ে গেছিস গে কেন? আমাকে তুই গাধা বলছিস গাধা না রে, গোধা বলছি, গোধা। গোদা হ্যাঁ। বল 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 কি ও বলছিস? বেটা গোদা রে, বেটা গোদা রে, ভালো দেখিয়া একটা ভাতার ধরিয়া রে। হ্যাঁ রে বেটা গোদা, মা তুই আমাকে একটা ছোড়া দেখে একটা ভাতা ধরি। তোর লজ্জা সরম আছে যে? কেন রে বেটা গোদা? তুই আর কয়দিন পর মাটির খালে যাবি আরে আর ভালো দেখে তুই ছি 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 ছি। আমি যে বুড়ো হয়ে গেছি, আমার শখটা কি মাটি হয়ে গেছে? ও মানে তুই বুড়ি পড়ে গেছিস কিন্তু শখটা তোর বুড়ি পড়েনি না, হতেই পারে না। আচ্ছা 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 কি কেন মা? দেখেছিস রে বেটা? বলছি তুই যে বলছিস হ্যাঁ যে চিংড়ি মাছ পেলে নিয়ে আসবি হ্যাঁ, চিংড়ি মাছ এনেছিস? আমি চিংড়ি মাছ নিয়ে আসছি কই? আছে আমার কাছে যে কাটতে দিছি ও, তো বল কি হয়েছে? ব্যাপার হচ্ছে ওই যে চাল কুমড়োর সঙ্গে চিংড়ি মাছ ভালো লাগবে কি না হ্যাঁ ওই চাল কুমড়োটা দেখ ওই রান্নাঘরের চালের উপরে আছে হ্যাঁ। ওটাকে পারতে হবে না আরে বেটা, আমি তো বুড়ি মানুষ, আমি ওই চাল কুমড়া উঠতে পারবো? মা আমি যে ভারী আছি কি না হ্যাঁ আমি যদি ময়ের উপরে উঠি তাহলে আমি মই ভাঙে পড়ে যাব আর তুই যদি উপরে উঠিস হ্যাঁ। আমি নিচটাকে ভালো করে মইটা ঘোরটা দিয়ে ধরে রাখবো ও, ঠিক আছে, তাহলে তুই আমাকে ঠেলে উঠিয়ে দিবি উপরে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ধর 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 আয়! এই, ধর ধর ধর। আপনাকে মরার সময় মা পাত দিয়ে দিয়ে গেলি গে। এত তোর পাদের গন্ধ ছি, 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 ছি। দমটা মনে হয় আমার মায়ের পিছন দিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে দমটা করে গ্রামের লোক আরে আরে দাদা রে মা বাঁচে আছিস নাকি রে? না মরে গেছে আমার মাকে ভালো করে নিয়ে যাস হ্যাঁ ওই দে তোর যেন জিটকায় ফেলে দিয়ে চলে আসবি কাঁচিতে ধার আছে না নাই রে না, না। আবার পরীক্ষা করে দেখবি নাকি ওদের কথা শুনে লাভ আছে টাকা দিয়ে দিবে তার সব কথা হ্যাঁ, শুনবো না। কাট। হাই সুন্দরী হাই সুন্দরী সুন্দরী হয়েছে হয়েছে আচ্ছা, এই গর্তা পরিষ্কার কর গোট এটা এটা এটার কথা হয়নি ভাই। টাকা দিব তোকে আমি। কত টাকা দিবি? গোট পরিষ্কার করে 500 নেবো। 1 লাখ দিয়ে দেবো যা 1 লাখ? কত টাকা নেবো রে? 500 টাকা নেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ এদিকে মালিক বসে আছে নিয়ে নিবি। এটা না দাঁড়া, গোটটা পরিষ্কার কর। চলে যেতে হবে সুন্দরী বাহ বর বেশি এত সুন্দর মানাবে আমি কখনো ভাবি গোদা বলে কথা চলো কোথায় বিয়ে করতে না কথা বলে আমি যাবো না কি বললে হ্যাঁ তোমার জন্য আমি এক এক করে সব কিছু ছেড়ে এসেছি আর আজকে দিন তুমি আমার সঙ্গে যাবে না তুমি বউ দাঁড়িয়েছ
দিয়েছো? হ্যাঁ বউকে তাড়িয়ে দিয়েছি। আমাকে নিয়ে কেউ তো তাড়িয়ে দিতে পারো। অসম্ভব, তোমার মতো অপরূপ মেয়েকে আমি কখনো তাড়াতে পারি? চলো এসো এসো। না গদাবীর, তুমি ফিরে যাও, সর্বস্ব ফিরে পাবে। আমায় নিয়ে যেতে চাইলে সর্বনাশ হবে। তুমি জানো না তুমি গদাবীরের সঙ্গে কথা বলছো? স্বেচ্ছায় তুমি না আসো, চুলের মুষ্টি ধরে তোমাকে জোর করে নিয়ে যাবো আবার এই কঠিন প্রাঙ্গণে। রাগ করো না গদাবীর, নারীদের একটু বিবাহের আগে অভিমান থাকে ও তো। অভিমান? হ্যাঁ, চল চল। আমি যাব কিভাবে যাই না? কিভাবে? ধরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ধরে নিয়ে যাবো। আরে হাঁটু চলে আই গদাবীর, হাঁটি চলে। তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। এসো এসো এসো। ওই আমার হাঁটু চলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা সুন্দরী হাওড়ে বেহুলা না। এসো। আরে কমর চলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। এসো এসো। ও দেখো কোমরে চলে এলাম সুন্দরী, তবু না তো ধরা সুন্দরী হাওড়ে বেহুলা ধরে। আরে বক্ষ চলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। এসো ও দেখো বক্ষ জলে এলাম সুন্দরী, তবু না তো ধরা সুন্দরী হাওড়ে বেহুলা ধরে। এখনো সুযোগ রয়েছে গদাবীর, ফিরে যাও। অসম্ভব, এতদূর যখন আমি এসেছি তোমাকে না নিয়ে গেলে আমি যাব না। সাঁতারে জলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। সাঁতার গেলে দেখো সাঁতার জলে এলাম সুন্দরী, তবু না তো ধরা সুন্দরী হাওড়ে বেহুলা। এসো। এসো এসো। ধরা দাও ধরা দাও, জোর করে তোমাকে নিয়ে যাবো। শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ধরা দেবে কিনা তবে রে। ওরে গদাবীর, আমি দিলাম অভিশাপ। হিজলে গাছের মুড়ো হইয়া দাঁড়িয়েতে থাকো গে। এই পবিত্র গঙ্গার জল দিয়ে আমি দিলাম তোমায় অভিশাপ। জয় গুরু, নমস্কার। আজকের মতন গান এখানে শেষ। আগামীকাল হবে আমাদের পূর্ণ দেবসভা এবং ফেরত গোষ্ঠ গান।